প্রথম রমজানে আমরা ভাইয়ের এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। ভাই বিয়ের কেনাকাটা যে কতটা প্যারার, কেনাকাটা করতে করতে টাইম কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি। প্রথম দিনের ইফতারটা আমরা বাসায় না মার্কেটে করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের দিনটা ছিল আমার প্রচন্ড খুশির একটা দিন। ছোট ভাইয়ের এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা করতেছিলাম। সময়টা যতটাই ভালো লাগার ছিল ঠিক ততটাই আবেগের ছিল। এই ফিলিংসটা আমার মনে হয় একমাত্র তারাই বুঝে যাদের ছোট ভাই বা বোনের বিয়ে হয়। আর আমার ব্যাপারটা তো সম্পূর্ণই ডিফারেন্ট। আমার বাবা যখন মারা যান তখন আমার ভাইটা খুবই ছোট ছিল। আমরা 3 বোন, কিন্তু আমার বাবা সবচেয়ে বেশি আদর করতো আমার ছোট ভাইকে। ভাগ্যের কাছে আমরা হেরে যাই, আমার বাবাকে আমাদের হারাতে হয়। আমার মা সবচেয়ে বেশি চিন্তা করতো আমার ছোট ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে। আমি যখন আমার ছোট ভাই বোনগুলোর দিকে তাকাতাম আমার প্রচন্ড কষ্ট লাগতো। একদম ছোটবেলায় আমার ভাই এবং ছোট বোনকে আমার কাছে নিয়ে আসি। যদিও তখন আমি খুবই ছোট একটা চাকরি করতাম। পড়াশোনা আমার মা করাতো, কিন্তু খাওয়া দাওয়া জামা কাপড় সব আমিই দিতাম। স্বপ্ন একটাই ছিল, ভাই বোনকে পড়াশোনা শিখাবো, কিন্তু তার চেয়ে বড় স্বপ্ন ছিল আমার দুইজনকে ভালো মানুষ বানাবো। অনেস্টলি বলতে আমি অনেক ভালো দিকে বিয়ে করব, অনেক বড় হব, সুখী হব, এরকম চিন্তা ভাবনা আমার কখনোই ছিল না। আমার জীবনের গোলটাই ছিল আমার ভাই বোনকে ঘিরে। মহান আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, ভাই বোনগুলোকে সত্যি আমি মানুষ বানাতে পেরেছি। সত্যি তারা মানুষ হিসাবে এবং বিচার বিবেচনার দিক থেকে অসম্ভব ভালো মানুষ। আমার কেন এমন হচ্ছিল এটা আমি জানি না। আমি শপিং করার সময় বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কান্না করে ফেলছিলাম, নিজেকে আবার কন্ট্রোল করে ফেলছিলাম। মনে হচ্ছিল বাজারের সব ভালো ভালো জিনিস কেনাকাটা করি, আর বারবার মনে হচ্ছিল এটা আমারই দায়িত্ব। প্রথমে এঙ্গেজমেন্টের জন্য আমি কিছু ডালা কিনে ফেলি। এখন যাব হচ্ছে শাড়ি কেনার জন্য। আমাদের থিম ছিল হচ্ছে অফ হোয়াইটের মধ্যে। এটা অলরেডি আপনারা ভিডিওতে দেখে ফেলেছেন। আমার হাজবেন্ড এবং আমার ছোট ভাই ওদের দুজনেরই ডিসিশন যে অফ হোয়াইট পরবে। আপনাদের যাদের বডির স্কিন ডে বাই ডে কালচে হয়ে যাচ্ছে, অনেক বেশি শুষ্ক হয়ে যাচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে, তাদের জন্য বেস্ট একটা কম্বো হলো সেরাভে ড্রাই টু নরমাল স্কিনের জন্য এই ময়শ্চারাইজিং বডি লোশন, যেটা আপনার বডির শুষ্কতা দূর করে বডির স্কিনকে অনেক বেশি হেলদি করবে। যাদের বডিতে ছোট ছোট ঘামাচির মতো একনি আছে এটা দূর করবে, পাশাপাশি স্কিন অনেক বেশি গ্লোয়িং করবে। অনেকেই মনে করেন শুধু শীতকালে বডি লোশন ব্যবহার করতে হয়, না, বডি লোশন 12 মাস ব্যবহার করতে হবে, তবেই বডির স্কিন অনেক বেশি ইয়াং থাকবে। সামনে যেহেতু ঈদ, বডি যদি সুপার ব্রাইট করতে চান তাহলে ডার্ক নাকেলের এই সিরামটা নিয়ে নিবে। আপনার বডির যে কোনো অংশের কালো দাগ, পোড়া দাগ নিমিশেই দূর করে বডিকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করবে। এই দুইটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাচ্ছেন জেনোভা পেজে, সেখান থেকে নিয়ে নিন। একটা শাড়ি কেনার জন্য আমরা কোথায় কোথায় না গিয়েছি। প্রথমে গিয়েছিলাম বসুন্ধরাতে, তারপরে গিয়েছিলাম গুলশানে, এখন ফাইনালি আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে। আমরা যমুনাতে আস্তে আস্তে প্রায় 4টা বেজে যায়, যেহেতু প্রথম রমজানের দিন ছিল। ম্যাক্সিমাম দোকানগুলি বন্ধ করে দিচ্ছিল, কারণ সবাই বাসায় ইফতার করবে এজন্য। আমরা জাস্ট কয়েকটা দোকান খোলা পেয়েছিলাম, সেখান থেকেই নিয়ে নিই। বইয়ের জন্য শাড়ি কেনা শেষ করে আমরা চলে যাই ভাইয়ের কেনাকাটা করার জন্য। ভাইয়ের অনেকগুলো কেনাকাটা বাকি আছে, প্যান্ট, শার্ট, জুতা, ব্লেজার কিনতে আমাদের খুব একটা বেশি কষ্ট হয়নি, কারণ এখান থেকে আমাদের ম্যাক্সিমাম ব্লেজার কেনা হয়। ব্লেজার কেনা শেষ করতে আমাদের ইফতারের টাইম হয়ে যায়। আমরা ইফতারের জন্য ব্রেক নিই, আর ইফতার করেছিলাম হচ্ছে আমরা মোমো আর স্যুপ। বাসার সবাইকে খুবই মিস করতেছিলাম, কারণ সবাই ইফতার রেডি করে আমাদের জন্য ওয়েট করছিল। আর প্রথম ইফতারিটা চাচ্ছিলাম যে আমরা সবাই একসঙ্গে করার জন্য, কিন্তু কি আর করা, সিচুয়েশন যেখানে যেমন তেমনই করে চলতে হয় আমাদের। যমুনা থেকে বের হয়ে আমরা চলে আসলাম উত্তরা সেন্টার পয়েন্টের ইউনিমার্টে। এখান থেকে এঙ্গেজমেন্ট ডালার জন্য আমরা আরো কিছু কেনাকাটা করব। আমার ভাই কিন্তু স্টিল স্টুডেন্ট, ও বারবার বলতেছিল আপু এত কিছু করা লাগবে না, কিন্তু আমার কথা হচ্ছে কেন করা লাগবে না। সন্তানকে মানুষ করার দায়িত্ব যেমন পরিবারের, সন্তানকে বিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু পরিবারের। অনেক পরিবার আছে, অনেক বাবা মা আছে, এটা মনে করেন সন্তানকে বড় করছি, মানুষ করছি, পড়ালেখা শিখাইছি, আবার বিয়েও দিব খরচ করে, এটা ঠিক না। সন্তানের মন ছোট হয়, আমরা যে যত বড়ই হয়ে যাই না কেন, দিন শেষে আমাদের সবারই কিছু মানুষের প্রতি আমাদের এক্সপেকটেশন থাকে। আমার মা আমার জন্য এটা করবে, আমার বোন আমার জন্য এটা করবে, আমার ভাই আমার জন্য এটা করবে। এটা জাস্ট আমাদের ভালো লাগে, আমাদের মনের খুশি, এছাড়া আর কিচ্ছু না। আমি চাই না আমার ভাই বড় হয়ে কষ্ট নিয়ে 2 লাইন লিখুক। স্টুডেন্ট অবস্থায় বিয়ে করেছিলাম জন্য আমার বউকে আমি কিছু দিতে পারিনি। ওর প্রিয় মানুষের জন্য ও যা চেয়েছে, যেটা চয়েস করেছে, আমি সেটাই দিয়েছি, বা আমার সাধ্যের মধ্যে যা ছিল সেটাই করার ট্রাই করেছি। এখন চলে আসলাম আমরা উত্তরাতে। এখন হচ্ছে মিষ্টি কেনার পালা। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই মিষ্টির অ্যাভেলেবেল কালেকশন আমরা পাইনি। আজকে কিছু নিয়েছিলাম আর বাকিটা যাওয়ার দিন নিয়েছিলাম। এখন চলে আসলাম আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডে এঙ্গেজমেন্ট রিং কেনার জন্য। সাথে আমি মানিশার আম্মুকে নিয়ে এসেছিলাম। মানিশার আম্মু এগুলো ব্যাপারে ভালো বুঝে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে মানিশার আম্মু আসেনি কেন। আসলে এটা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম, আর প্রথমবার আমরা একটা জায়গায় যাব। জায়গাটা আসলে কেমন হবে সেটা পুরোপুরি না বুঝে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে কিভাবে নিয়ে যাই। যদিও মানিশার আম্মুর এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, ও খুবই ফ্রেন্ডলি, কিন্তু আমার কমফোর্টের তো একটা ব্যাপার আছে বলেন। আর বিয়েটা খুবই সুন হবে, আপনারা সেখানে সবাইকে দেখতে পাবেন। এঙ্গেজমেন্টের জন্য আমরা ডায়মন্ড রিং কিনবো। এখানে অনেকগুলো রিং দেখি আমরা। রিং অনেকগুলোই পছন্দ হচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বউ খুবই স্লিম এন্ড আমাদের বউয়ের হাতের মাপের আংটি পাওয়া একটু টাফ হয়ে যাচ্ছিল। ফাইনালি 3-4টা চয়েস করে ভাইকে বলি দেখো তোমার প্রিয় মানুষকে তুমি কোনটা দিতে চাও, আমরা সেটাই নিয়ে দিব। তো ভাইয়ের পছন্দ হচ্ছে প্রিয় মানুষের জন্য এটাই আমরা ফিক্সড করে ফেলি। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আর আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। টাটা এন্ড টেক কেয়ার।